এই বৃদ্ধ ব্যক্তিটি তার রোগ নিরাময়ের জন্য প্রতিদিন একটি রহস্যময় গাছের কাছে যেত। যখন সেখানে কেউ না থাকত, সে গাছে চড়ে বসত এবং তাতে ঝোলানো সমস্ত অপয়া ছাতাগুলো নামিয়ে নিজের বাড়ি নিয়ে আসত। তারপর রাত হতেই সে ওই ছাতাগুলোর ওপর জাদুটোনা করত এবং সেগুলো মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য লিখে দিত। একদিন পপ্পু নামের এক ব্যক্তি তার কাছে নিজের পুরনো ছাতাটি বদলাতে আসে। তখন ওই বৃদ্ধ ব্যক্তিটি তার ছাতা নিজের কাছে রেখে দেয় এবং বদলে তাকে সেই অপয়া ছাতাটি দিয়ে দেয়। পপ্পু সেই ছাতাটি নিয়ে নিজের বাড়ি পৌঁছায়। তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে সে তার স্ত্রীর সাথে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে তার স্ত্রীর গোপনাঙ্গে তীব্র যন্ত্রণা শুরু হয়। ধীরে ধীরে এই যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে তার স্ত্রীর পা কাঁপতে শুরু করে। এরপর তার মুখ থেকে একটি জ্যান্ত কালাপোকা বের হয়ে আসে এবং দেখতে দেখতে স্বামী স্ত্রী দুজনেই ছটফট করতে করতে মারা যায়। তারা মারা যাওয়ার সাথে সাথেই ওই বৃদ্ধ লোকটির রোগও ধীরে ধীরে ভালো হতে শুরু করে। এরপর একদিন যখন সে জঙ্গল থেকে ছাতা নিয়ে নিজের বাড়ি ফিরছিল, তখনই মাঝ রাস্তায় তার দুটি বাচ্চার সাথে দেখা হয়। তখন সে সাহায্য চাওয়ার বাহানা করে ওই দুটি বাচ্চাকে নিজের বাড়ি নিয়ে আসে। বাড়ি পৌঁছে বাচ্চারা দেখতে পায় যে বাইরে অনেকগুলো ছাতা ঝুলিয়ে রাখা আছে। ঠিক তখনই আকাশে মেঘ ডাকতে শুরু করে। আবহাওয়া খারাপ হতে দেখে মেয়েটি ওখান থেকে একটি ছাতা তুলে নেয়। তখন বৃদ্ধ লোকটি তড়িঘড়ি করে ওই বাচ্চাদের সেখান থেকে চলে যেতে বলে। তবে যাওয়ার সময় মেয়েটি ওই ছাতার ওপর একটি অদ্ভুত আলো দেখতে পায়। সে ওটার দিকেই তাকিয়েছিল। তখনই হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি থেকে বাঁচার জন্য মেয়েটি যেই না ছাতাটি খোলে, অমনি সে হঠাৎ বাতাসে